আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর যে সুরমা টাওয়ার রয়েছে তালতলার ঠিক পয়েন্টে, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই সুরমা টাওয়ার থেকে পড়ে এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। এই মুহূর্তে এখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং যুবকের মৃতদেহ কিন্তু সুরমা টাওয়ারের ঠিক সামনেই রয়েছে। প্রচুর মানুষ এখানে অবস্থান করছেন। আসলে সুরমা টাওয়ারের ঠিক সামনেই প্রচুর মানুষের ভিড় করেছেন। আর আনুমানিক বয়স ধারণা করা যাচ্ছে 22 বা 23 বৎসর হবে এই যুবকের। আসলে এখানে প্রচুর মানুষ এখানে অবস্থান করছেন। সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্টে ঠিক পয়েন্টেই যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে রয়েছে। এবং এই মুহূর্তে আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, একদিন তরতাজা যুবক টাওয়ারের উপর থেকেই পড়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তাকে দেখার জন্য এখানে প্রচুর মানুষ অবস্থান করছেন। এই মুহূর্তে আসলে অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন এই মানুষটিকে দেখার জন্য। আসলে আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের জন্য আসলে তাকে দেখাতে পারছি না আপনাদেরকে। অনেকেই সঙ্গে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। মৃত যিনি মারা গিয়েছেন ওনার নাম বুরহান উদ্দিন, যেমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জেনেছি। ওনার নাম প্রাথমিকভাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নগরীর সুরমা টাওয়ারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং পাশাপাশি এখানে পুলিশ প্রশাসন বা উৎসুক জনতা রাস্তার পাশের তারা কিন্তু এখানে এসেছেন এই মানুষটিকে দেখার জন্য। তিনি এখানে নগরীর সুরমা টাওয়ারে এই মুহূর্তে আসলে তাকে এখানে মার্কেটের সামনেই রাখা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, শুনেছি আমরা যতটুকু, যে তার নাম বুরহান উদ্দিন। আসলে তিনি পেশায় কি করতেন এখন আসলে নেটওয়ার্কে অনেক প্রবলেম করছে। আসলে এই উপর থেকে 14 তলা থেকে কিন্তু এই মার্কেটের 14 তলা থেকে কিন্তু তার পরে তার মৃত্যু হয়েছে। নগরের যে সুরমা টাওয়ার তালতলা পয়েন্টের যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই জায়গায় কিন্তু পড়েছে পুরো 14 তলার উপর থেকে এই জায়গায় পড়ে কিন্তু তার মৃত্যুবরণ করেছেন বুরহান উদ্দিন। প্রাথমিকভাবে আমরা যতটা জেনেছি ওনার নাম ছিল বুরহান উদ্দিন এবং 14 তলার উপর থেকে এই জায়গায় পড়ে কিন্তু তার মৃত্যুবরণ হয়। আসলে আমরা একটু প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলবো। আপনি আসলেন ডিউটি চাচা? আচ্ছা, কিলা কটার সময় আনুমানিক এই ঘটনা ঘটছে? 10:30 পৌনে 11টার দিকে। আখতা দুজন দুলুত্তি শব্দ সাথে সাথে মারা গেছে। যে চিননি মানুষরে চিনছই না? আমি দেখছি না বাবা, আমি গেছই না, দেখছই না? আসলে চাচা এখন পর্যন্ত দেখেন নাই, অনেকে আসলে ভয় পান। আসলে এই জায়গায় পড়েছেন তিনি, আসলে পড়েই কিন্তু মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থলে এখানে প্রচুর মানুষ। সিলেট মহানগরীর যেহেতু এটা একটি তালতলা পয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সুরমা টাওয়ারের ঠিক সামনে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি। আসলে এই মুহূর্তে আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসলে প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি যে ওনার নাম বুরহান উদ্দিন নামের এই যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে এবং পুলিশ প্রশাসন সহ সবাই এখানে এসেছেন এবং প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। অনেকেই দেখছেন তাকে, আসলে অনেকের পরিচিত এবং তিনি পেশায় কি কাজ করতেন এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। পরবর্তীতে আমরা আবারও আপডেট দিব যে তিনি কি করতেন বা পেশায় কি কাজ করতেন। সিলেটের সুরমা টাওয়ার যে তালতলা পয়েন্টের ঠিক সামনেই যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আনুমানিক 10:30টার দিকে প্রায় 14 তলার উপর থেকে পড়ে একজন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে
এবং তাকে দেখার জন্য অনেকেই কিন্তু এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। আসলে আমরা কমিউনিটি গাইডলাইন্সের জন্য আসলে আমরা বলতে পারছি না, দেখাতে পারছি না আপনাদেরকে। আসলে আনুমানিক 10:30টার সময় ঘটনা ঘটেছে সিলেট মহানগরীর যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই এই ঘটনাটি ঘটেছে। এবং প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা বলছিলাম, যে সিকিউরিটি গার্ড হিসেবে যিনি মার্কেটের দায়িত্ব পালন করছেন, ওনার সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আনুমানিক 10:30টার সময় হঠাৎ করেই কিন্তু পড়ে যান তিনি মার্কেটের সামনেই, আনুমানিক 14 তলা থেকে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন। আসলে সুরমা টাওয়ারটি অনেক বড় একটি টাওয়ার, অনেক উঁচু একটি ভবন, সেই ভবনের 14 তলা থেকে কিন্তু তিনি পড়ে যান এবং পড়েই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং আসলে অনেকেই এখানে অবস্থান করছেন, প্রত্যক্ষদর্শী অনেকেই রয়েছেন। আসলে কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমরা কিন্তু তাকে দেখাতে পারছি না বা তার ফেস আমরা তুলতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসলে পরবর্তীতে তার ছবি আমরা আপলোড করব। অনেকেই সঙ্গে রয়েছেন, ইমরান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। ভাই, আপনার লাইভ অনেকটাই সুন্দর হয়, ধন্যবাদ জানাচ্ছি। আসলে লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু জানাবেন। আসলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সিলেট মহানগরীর ঠিক পয়েন্টেই, যে কোর্ট পয়েন্ট যে মসজিদ রয়েছে, সেই মসজিদের ঠিক অপোজিটে যে সুরমা টাওয়ার রয়েছে, নগরীর সুরমা টাওয়ারের ঠিক সামনেই আনুমানিক 10:30টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এবং এখানে উৎসুক জনতা এবং রাস্তার যে মানুষ রয়েছেন, আসা যাওয়ার যে মানুষ, তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন একবার দেখার জন্য এই মানুষটিকে চিনেন কিনা অনেকেই। আসলে প্রাথমিকভাবে তার নাম অনেকেই বলেছেন যে বুরহান, তাকে চিনেছেন, কিন্তু পেশায় কি কাজ করতেন বা কি করতেন এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। অনেকেই বলছেন যে সিলেট সিটি কর্পোরেশনে তিনি কাজ করতেন লাইসেন্স বিভাগে, প্রাথমিকভাবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, অনেকেই বলছেন। আসলে প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমরা কথা বলেছিলাম এবং পাশাপাশি অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আসলে অনেকেই যাওয়া আসার পথেই আসলে তার মৃতদেহটি এই মুহূর্তে আসলে পুলিশ যে কাভার রয়েছে, পুলিশের যে কাভার রয়েছে, সেই কাভারে কিন্তু কাভারিং করা হয়েছে, পোস্টমর্টমের জন্য পাঠানো হবে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে ময়নাতদন্ত শেষে তাকে তার আত্মীয় স্বজনের কাছে কিন্তু আসলে বডি দেওয়া হবে। পুলিশ প্রশাসন রয়েছেন সুরমা টাওয়ারের সামনেই। আসলে এই জায়গা সিলেটের সুরমা টাওয়ার যেটাকে বলা হয়, কোর্ট মসজিদের ঠিক অপোজিটে আসলে প্রচুর মানুষের আনাগোনা থাকে এবং ধারণা করা যাচ্ছে, যেমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলে জেনেছি, যে 10:30 দিকে হঠাৎ করে 14 তলা ভবনের উপর থেকে পড়ে কিন্তু তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। অনেকেই সঙ্গে রয়েছেন। আসলে এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সিলেটের সুরমা টাওয়ারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সুরমা টাওয়ারের ঠিক সামনেই আনুমানিক 10:30টার দিকে একটি যুবক কিন্তু বিল্ডিং এর উপর থেকে পড়ে কিন্তু মৃত্যুবরণ করেন 14 তলার উপর থেকে। এবং প্রাথমিকভাবে যেমনটা জেনেছি যে আনুমানিক ওনার নাম বুরহান উদ্দিন, এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীর কাছ থেকে আমরা কিন্তু জেনেছি। এই সুরমা টাওয়ারের উপর থেকেই পড়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন তিনি। অনেকেই বলছেন তদন্ত করা হোক, তদন্ত করলে কিন্তু বেরিয়ে আসবে আসল তথ্য। ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই সঙ্গে রয়েছেন। আনুমানিক 10:30টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সিলেটের মহানগরীর যে ভিআইপি রোড তালতলা রয়েছে সুরমা টাওয়ার, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনে 14 তলা ভবনের উপর থেকে পড়ে বুরহান উদ্দিন নামের একজন যুবক, যতটুকু আমরা প্রাথমিকভাবে জেনেছি যে তিনি মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই তাকে আসলে চিনেন। বয়স আনুমানিক 32-33 হওয়ার সম্ভাবনা রয়েছে ধারণা করা যাচ্ছে বুরহান উদ্দিনের। এবং তিনি পেশায় কি কাজ করছেন, অনেকেই বলছেন যে সিসিকে কাজ করতেন লাইসেন্স বিভাগে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সিলেট যে সুরমা টাওয়ার রয়েছে সিলেট মহানগরীর যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেই পয়েন্টের সামনেই আমরা অবস্থান করছি এবং পুলিশ প্রশাসন এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী। এবং পাশাপাশি আসলে এই মুহূর্তে আসলে তাকে নিয়ে যাওয়া হবে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে, সেই মর্গেই কিন্তু নিয়ে যাওয়া হবে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে অনেকেই মেনে নিতে পারছে না একদমই, কিন্তু আমরা ওর চেহারা দেখেছি, একদমই ঠকবগে একটি যুবক দেখেছি এবং খুবই সুন্দর এবং নাদুস নুদুস একটি চেহারার ছেলে ছিল বুরহান উদ্দিন। আমরা যতটুকু দেখেছি আসলে এখানে দাঁড়িয়ে, আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখিনি এখানে আসার পরেও। এখানে আসলে রাস্তায় যারা পথচারী রয়েছেন, আসলে এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সুরমা টাওয়ার কোর্ট পয়েন্টের ঠিক মিডিল সুরমা টাওয়ার, সেই পয়েন্টেই আসলে আমরা দাঁড়িয়ে রয়েছি। আসলে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে প্রতিনিয়ত এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ অনেকেই কিন্তু এখানে এসেছেন তাকে দেখার জন্য। নগরীর সুরমা টাওয়ারে আমরা ভিআইপি রোড তালতলায় যেটি রয়েছে সুরমা টাওয়ার, সেই উঁচু ভবনের প্রায় 14 তলা থেকে, উঁচু ভবনের 14 তলা থেকে তিনি পড়ে কিন্তু আজকে সকালে আনুমানিক 10:30টার সময় কিন্তু এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। এবং মৃত ব্যক্তির নাম আমরা প্রাথমিকভাবে যেমনটা জেনেছি বিভিন্ন গণমাধ্যম কর্মীর কাছ থেকে, যে বুরহান উদ্দিন, ওনার মৃতদেহ কিন্তু এখানে পুলিশের যে খাবার রয়েছে সেই খাবারে ঘুরে রাখা হয়েছে। খাবারটা একটু দেখার সমস্যা নেই, আসলে একটু খাবারটা আমরা দেখাবো। বাংলাদেশ পুলিশ তার খাবারিং করে রাখা হয়েছে তাকে। আসলে লাশটি আসলে উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু নিয়ে যাওয়া হবে। আসলে আমরা ছবি দেখাতে পারছি না, যে অনেকই কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, অনেক রুল নিয়ম রয়েছে, সেজন্য আসলে তার ছবি আমরা দেখাতে পারছি না। পরবর্তীতে আমরা পুরো তথ্য আপনাদেরকে জানিয়ে দিব, যে তিনি কি কাজ করতেন বা বাড়ি কোথায়, সম্পূর্ণ নিউজের মাধ্যমে জানিয়ে দিব। আসলে এই মুহূর্তে পুলিশের যে খাবার রয়েছে, বাংলাদেশ পুলিশের সেই খাবারিংয়ে কাভার করে রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসন এবং আসলে প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছেন। তালতলা পয়েন্টে আমরা আবারও জানিয়ে দিই, অনেকেই সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। নগরীর ভিআইপি রোড তালতলার পয়েন্টে যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারে ভবনের প্রায় 14 তলার উপর থেকে আজকে সকালে আনুমানিক 10:30টার দিকে, একটু আগেই 10:30টার সময় একটি যুবক কিন্তু হঠাৎ করেই পড়ে যান এবং ঘটনাস্থলেই উনার মৃত্যু হয় সেই জায়গায়। এবং প্রাথমিকভাবে আমরা যেমনটা জেনেছি যে উনার নাম বুরহান উদ্দিন, এবং অনেকেই বলছেন যে তিনি সিসিকে কাজ করতেন লাইসেন্স বিভাগে, কিন্তু তথ্য সঠিক কিনা এখন পর্যন্ত জানি না। পরবর্তীতে আমরা আবারও পুরো তথ্য জানিয়ে দিব আপনাদেরকে আমাদের নিউজের মাধ্যমে ইনশাল্লাহ। অনেকেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে অনেকেই মেনে নিতে পারছেন, এবং ছেলেটা কিন্তু আসলে খুবই নাদুস ছিল এবং খুবই সুদর্শন চেহারার একটি ছেলে ছিল। আমি দেখেছি ওর চেহারা। আসলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসলে জানি না কেন, সঠিক তদন্তের মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিভাবে ঘটেছে। আসলে পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে। এই মুহূর্তে আসলে অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে সিলেট কি কারণে উনার মৃত্যু হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আবারও বলছি, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট মহানগরীর যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারে আজকে সকাল 10:30টার দিকে আনুমানিক একজন যুবক 14 তলা ভবনের উপর থেকে পড়ে কিন্তু মৃত্যুবরণ হয়েছে উনার। এবং উনার মৃত্যু আসলে রাস্তার মধ্যে ধপাস করে পড়েছিল, এবং আমরা প্রত্যক্ষদর্শী বা যারা দায়িত্বে ছিলেন মার্কেটে তাদেরকে জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এই ছেলেটি 14 তলা ভবনের উপর থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু ওর মৃত্যু হয়। এবং সেই মৃত্যুতে আসলে এলাকার এখানে যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন, এবং পাশাপাশি অনেকেই দুঃখ প্রকাশ করছেন। অনেকেই আসলে দুঃখ প্রকাশ করছেন, এবং পাশাপাশি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অনেকের কাছ থেকে জেনেছি যে ওনার নাম বুরহান উদ্দিন, এবং তিনি পেশায় কি কাজ করতেন এটা জানি না। তালতলা পয়েন্টের সামনে আসলে অনেক পথচারী এখানে দেখার জন্য এসেছেন তাকে। না, আসলে ফেলে দেয়া হয়নি এখন পর্যন্ত, প্রাথমিকভাবে কিছুই ধারণা করা যাচ্ছে না। পোস্টমর্টম পরেই কিন্তু সঠিক তথ্য বের হয়ে আসবে যে এটা কেউ ফেলে দিল না তিনি নিজেই পড়েছেন, সেটা আসলে একমাত্র তিনিই জানেন। আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছিলেন তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, আসলে প্রত্যক্ষদর্শী তুমি আসলাইনি কেন সামনে তোমার দোকান গুলো দোকান নেই কি হয়েছে ঘটনা কিটা? আমি প্যাসেঞ্জার লইয়া আইয়া নামাই দিছিলাম। আচ্ছা, প্যাসেঞ্জার লইয়া আমি নামাই দেওয়ার পরে দেখি মহিলা একজন আমার ডাক, খালি গাড়ি ঘুরাইয়া আইতাম, ওই সময় দেখি ফাঁস করে শব্দ হয় অন্য করছে চিলাবরি করার পরে মহিলা দেখতে বেহুশ, মহিলা দেখতে বেহুশ হওয়ার পরে মহিলারে তো মেডিকেল লয়ে গেছে। ও বাদে মুখ পানি উনি দিছে সবে দেওয়ার পরে তো মারা গেছে।
বয়স আনুমানিক কত হইব? 30-32 দেখছি 30-32 হইব মনে হয়। এমনি মোবাইল টোবাইল কিছু মিলছে না পকেটে? মোবাইল মিলছে, আইডেন্টি কার্ড মিলছে, সিটি কাজ করে। সিলেট সিটি কর্পোরেশন, এটা আসলে একটু আগে বলেছি যে সিলেট সিটি কর্পোরেশনের সব মিলছে। লাইসেন্স বিভাগে এমনটা কিন্তু জানিয়েছেন অনেকে যে কাজ করতেন তিনি। কেন এই মৃত্যু বা কিভাবে মারা গিয়েছেন? 11টার কিছু কম সময়, 10:30 পৌনে 11টার দিকে এমনটাই সময়ের ভিতরে। আসলে অনেকেই বলছেন আসলে 10:30 পৌনে 11টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসলে এই ধরনের মৃত্যু আসলে পরিবার সমাজ কেউই মেনে নেয় না। আসলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেন বা কিভাবে হয়েছে তা সঠিক ময়নাতদন্তের মাধ্যমেই কিন্তু বের হবে। পুলিশ প্রশাসন এখানে এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। পরিকল্পিত মার্ডার সুষ্ঠু তদন্ত করা, আসলে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই ব্যক্তিগত মতামত পেশ করছেন। সঠিক তদন্তের মাধ্যমেই কিন্তু বের হয়ে আসবে যে কিভাবে এই মৃত্যু বরণ করেছেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনে কাজ করতেন এমনটাই কিন্তু কয়েকজনের কাছ থেকে কিন্তু আমরা শুনেছি। এখন পর্যন্ত আসলে জনপ্রশাসন সিলেট সিটি কর্পোরেশনের মানুষ কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি তিনি লাইসেন্স বিভাগে কাজ করতেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এবং মৃত ব্যক্তির নাম বুরহান উদ্দিন এবং বয়স আনুমানিক 32-33 হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স আনুমানিক 32-33 হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকেই এই মুহূর্তে আসলে সংযুক্ত রয়েছেন আমাদের সরাসরি লাইভে। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট মহানগরের যে ভিআইপি রোড তালতলায় যে সুরমা টাওয়ার রয়েছে, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং 10:30 থেকে 10:45 ভিতরে প্রায় 14 তলা ভবনের উপর থেকেই আসলে একজন যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, পরেই এখানে মৃত্যু হয়। এবং তিনি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে ওনার বয়স আনুমানিক 33 বা 32 এমনটাই হবে। তিনি সিলেট সিটি কর্পোরেশনে কাজ করতেন। এবং পাশাপাশি লাইসেন্স বিভাগে কাজ করতেন এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। ওনার আইডি কার্ড মিলেছে। ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আপনাদের সাথে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট মহানগরের যে ভিআইপি রোড রয়েছে তালতলার যে সুরমা টাওয়ার, সেই সুরমা টাওয়ারের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং পাশাপাশি গড়ি আনুমানিক 10:30 থেকে 11:15 মধ্যে সুরমা টাওয়ারের 14 তলা ভবনের উপর থেকে আসলে একটি যুবক হঠাৎ করে কিন্তু ধপাস করে পড়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু ওনার মৃত্যু হয়। এবং প্রাথমিকভাবে আমরা যতটুকু নাম জেনেছি ওনার নাম বুরহান উদ্দিন এবং তিনি সিলেট সিটি কর্পোরেশনে কাজ করতেন লাইসেন্স বিভাগে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীর কাছ থেকে আমরা শুনেছি। এখন পর্যন্ত আসলে পুলিশ প্রশাসনের উপস্থিতি রয়েছে এবং আসলে যুবকটি বুরহান উদ্দিন আসলে খুবই সুদর্শন চেহারার মানুষ, আমরা দেখেছি উনাকে। আসলে কেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু একদমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই জানতে পারে না বা বলতে পারবে না। আসলে সঠিক তদন্তের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মূল কারণ বা মূল রহস্য। পুলিশ প্রশাসন এসেছে এই মুহূর্তে তার এই নিতর দেহটি নিয়ে যাওয়ার জন্য। আসলে পুলিশ প্রশাসন এসেছে। গড়ি আনুমানিক 10:15 থেকে 11:15 মধ্যে, 10:30 থেকে 11:15 মধ্যে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। 14 তলা ভবনের উপর থেকেই পড়ে যান এই তরতাজা ঠকভোগে এই যুবক। এই মুহূর্তে ওনার নিতর দেহ কিন্তু পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ভ্যানের নিয়ে যাওয়া হচ্ছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তদন্তের জন্য। আসলে কি কারণে এই মৃত্যু হয়েছে একদমই পুলিশ তদন্তে বেরিয়ে আসবে ময়না তদন্তের মাধ্যমে। আমরা একটু জায়গাটা দেখাই, আমরা লাইভের শেষের দিকে এই মুহূর্তে আসলে এই জায়গায় কিন্তু তিনি পড়েছিলেন। ভাই আসলে এই জায়গায় কিন্তু তিনি পড়েছেন, আসলে জায়গাটি ভেঙে গিয়েছে, উনি এই জায়গায় কিন্তু পড়েছেন। আসলে ড্রেনের যে স্ল্যাবটি আসলে ভেঙে গেছে। একটি মানুষের আসলে অনেকটাই ওজন থাকে, 13-14 তলার উপর থেকে কিন্তু এই জায়গায় পড়েই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই মুহূর্তে আসলে ওনার মৃতদেহ আসলে পুলিশের হেফাজতে এবং ময়নাতদন্তের জন্য কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ তদন্তের জন্য, ময়নাতদন্তের জন্য পুলিশের কাভার্ড ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে সঠিক তদন্তের মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসবে
কিভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সবাই এই আশা এবং প্রত্যাশা করি এবং আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওর পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আশা এবং প্রত্যাশা রাখি। এবং আসলে এই ধরনের এক টকবগে যুবক সিলেট সিটি কর্পোরেশনে কাজ করতেন লাইসেন্স বিভাগে, যেমনটা আমরা জেনেছি, নাম বুরহান উদ্দিন। আনুমানিক 10:30 বা 11:15টার দিকে নগরীর সুরমা টাওয়ারের 14তলা ভবনের উপর থেকে পড়েই কিন্তু তার মৃত্যু হয়। এই মুহূর্তে পুলিশের কাভার্ড ভ্যানে করে কিন্তু তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দীর্ঘ লাইভে সংযুক্ত ছিলাম, অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং মৃত ব্যক্তির নাম বুরহান উদ্দিন, যার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম।